নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনের শুরুটা দেখলেই বোঝা যায় মোটামুটি দিনটা কেমন যাবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির যে লোকাল স্তরে অর্থাৎ তাদের যে মণ্ডল সভাপতি নির্বাচন শুরু হয়েছিল, সেখানেই শুরুতে বড়সড় ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি। তার ফলেই যে নির্বাচন প্রক্রিয়া চলছিল মণ্ডল সভাপতির, সেই নির্বাচন প্রক্রিয়াকে কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে বন্ধ করে দিয়েছেন। কারণ গত দুদিন ধরে বিভিন্ন জায়গাতে যে মণ্ডল সভাপতি নির্বাচন হচ্ছিল, সেখানে অর্থের ব্যবহার করা হচ্ছিল বলে ভারতীয় জনতা পার্টির নেতারা অভিযোগ করছিলেন। সেই ছবি আমরা আপনাকে প্রতিবেদনের আগে আপনাদের দেখালাম যে রানাঘাটে কিভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে যেয়ে ভাঙচুর থেকে মারপিট সবই হলো। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব সভাপতি নির্বাচন আগে করবেন, তারপরে এই মণ্ডল সভাপতি নির্বাচন হবে। কারণ শুধুমাত্র রানাঘাট নয়, শ্রীরামপুর সাংগঠনিক জেলার গতকাল তাদের নির্বাচন শুরু হয়েছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই অফিসে বিজেপির কর্মী সমর্থকরা তালা দিয়ে দিলেন। আরামবাগেও একই ঘটনা ঘটেছে। উত্তরবঙ্গে বেশ কিছু জায়গাতেই নির্বাচন শুরুর আগেই বাহুবল প্রদর্শন শুরু হয়েছে। সবই কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীদের মধ্যে। কারণ তারা অভিযোগ করছেন যোগ্যদের ঠাঁই দেওয়া হচ্ছে না, অর্থের বিনিময়ে মণ্ডল সভাপতি নির্বাচন করা হচ্ছে। এই বক্তব্য তৃণমূল কংগ্রেস বা সিপিএম করছে না, করছেন ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরাই। তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল নির্দেশ দিয়েছেন, এখন কোনো মণ্ডল সভাপতি নির্বাচন হবে না, প্রথম তারা সভাপতি নির্বাচন করবেন। অর্থাৎ রাজ্য নেতৃত্ব যেভাবে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হয়েছেন, শুভেন্দু অধিকারী যেভাবে হতাশ হয়েছেন, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেরা যেভাবে প্রায় হাতছাড়া হবার সম্ভাবনা তৈরি হয়েছে তাদের সংগঠন, তারাও আশাহত হয়ে গেছেন যে এই সংগঠন নিয়ে 2026-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব একটা ধাক্কা দেওয়া সম্ভব নয়। কারণ তাদের যে লোকাল নেতা নির্বাচন হচ্ছিল, সেখানেই যেভাবে মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ কোনো কিছুই বাদ গেল না, সব জায়গায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। সেই জন্যই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এই রকম একটা সিদ্ধান্ত নিলেন, যেখানে গোটা ভারতবর্ষ জুড়ে তাদের সাংগঠনিক নির্বাচন হচ্ছে, কোথাও কোনো তাদের সেরকম কোনো ঘটনা ঘটছে না। কিন্তু পশ্চিমবঙ্গের মতো একটা জায়গা, যেখানে 2026-এর বিধানসভা নির্বাচন আছে, যেখানে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছেন ভারতীয় জনতা পার্টির, কিন্তু দিনের শুরুতেই যেভাবে কালো মেঘ তাদের সংগঠনকে ঘিরে ধরেছে, তাতে 2026-এ তাদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনাই যে নেই, তা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই বুঝে গেছেন। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব প্রথম তারা সভাপতি নির্বাচন করবেন। সেই সভাপতি নির্বাচনে এক এক করে যদি নাম বলা যায়, তা কিন্তু যথেষ্ট চওড়া। কারণ সেখানে লড়াইয়ে একসময় শুভেন্দু অধিকারী ছিলেন, সুকান্ত মজুমদার তিনি মন্ত্রী হয়েছেন, তিনি হয়তো লড়াইয়ে নেই। তবে দিলীপ ঘোষের নামে যেভাবে বিভিন্ন জায়গাতে ফ্ল্যাগ উঠছে, ফেস্টুন টাঙানো হচ্ছে ফেসবুকে, দিলীপ ঘনিষ্ঠরা যেভাবে দিলীপ ঘোষকে আবার পদে ফেরানোর কথা বলছেন, অন্যদিকে আরো দাবিদার রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে বিজেপির বহু নেতৃত্ব এই পদের দাবিদার রয়েছেন। অন্যদিকে আরো দুজন এমপি রয়েছেন জগন্নাথ সরকার থেকে শুরু করে, তারাও কিন্তু এই পদের দাবিদার। অর্থাৎ পদ একটি, কিন্তু দাবিদার কয়েকশো। সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত সন্দিহান হয়ে পড়েছেন কাকে তারা সভাপতি নির্বাচন করবেন। অন্যদিকে মোহন ভগবত, তিনি 12-14 দিনের জন্য তিনি পশ্চিমবঙ্গে এসেছেন, তিনি কলকাতাতে রয়েছেন। এখানে যে আরএসএস এর পুরনো কর্মীদের সঙ্গে তারা কথা বলছেন, তার থেকে মোহন ভগবতের গতকালের
একটা ছোট্ট বাক্য থেকেই পরিষ্কার যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির তেমন কোনো আশা নেই। কারণ ইতিমধ্যেই আরএসএস এর পক্ষ থেকে তাদের ঘনিষ্ঠদের সভাপতি করার কথা বলা হচ্ছে। সেই জায়গাতে এগিয়ে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ সজ্জন ব্যক্তি, বাকপটু, এবং তিনি রাজ্যসভার সাংসদ, স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। তাকেও সভাপতি করার কথা কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসছে। অন্যদিকে সুকান্ত মজুমদার চাইছেন দিলীপ ঘোষকে নতুন করে সভাপতি করা হোক, কারণ ইতিমধ্যেই সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ তারা যে জোট বেঁধেছেন তাও পরিষ্কার। শুভেন্দু অধিকারী এক প্রকার আশা ছেড়ে দিয়েছেন, কারণ কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে তার উপর ক্ষুব্ধ, কারণ যেভাবে সাংগঠনিক বৈঠকে তিনি উপস্থিত হচ্ছেন না, যেভাবে সদস্য সংগ্রহ অভিযানে তিনি তো উপস্থিত হননি, তিনি তার ঘনিষ্ঠ বিধায়কদের পর্যন্ত যেতে দেননি, তাতেই কিন্তু ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের উপর যথেষ্ট ক্ষুব্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যেই ঋতুরাজ সিং, যিনি এই সদস্য সংগ্রহ অভিযানের গোটা ভারতবর্ষের দায়িত্বে রয়েছেন, তিনি জেপি নাড্ডা, অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেছেন, অর্থাৎ নতুন সভাপতি কে হবেন। অন্যদিকে আরএসএস এর সঙ্গে বিজেপির একটা টানাপোড়েন চলছে। বিজেপির পক্ষ থেকে বেশ কয়েকটি নামকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা হলেও আরএসএস এর পক্ষ থেকে তারা কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে এই রাজ্য সভাপতি করার কথা ভাবতে শুরু করেছেন এবং তা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন। সেই জায়গাতে লোকাল নির্বাচনে যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন, একে অপরের বিরুদ্ধে বিষাদগার করছেন, মারপিট, দাঙ্গা, একেবারে বোমাবাজি থেকে শুরু করে খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে তাদের বেশ কয়েকটি জায়গাতে সাংগঠনিক নির্বাচন হচ্ছিল। যে জায়গাতে মূলত মন্ডল সভাপতি নির্বাচন হচ্ছিল, সেখানেই যে অবস্থা রয়েছে, তাহলে ব্লক কমিটি বা জেলা কমিটি গঠন করতে গেলে সেখানে যে তাদের মধ্যে আরো দ্বন্দ্ব বাড়বে, তা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব পরিষ্কার করে বুঝতে পেরেছেন। সেই জায়গাতেই তারা এই নির্বাচন প্রক্রিয়াকে বন্ধ করে দিয়েছেন এবং তারা বলেছেন প্রথম তারা সভাপতি নির্বাচন করবেন, তারপরেই তারা কিন্তু এই যে লোকাল নির্বাচনগুলো রয়েছে, অর্থাৎ মন্ডল সভাপতি, ব্লক কমিটি এবং জেলা কমিটি গঠন করবেন। কারণ যেভাবে গত কয়েকদিন ধরে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, বিভিন্ন জায়গায় পার্টি অফিস ভাঙচুর হচ্ছে এবং নিজেদের মধ্যে মারপিট, দাঙ্গায় তারা জড়িয়ে পড়ছেন, তা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় কেন্দ্রীয় নেতৃত্ব। যত দিন যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্য নেতৃত্বের ওপর যথেষ্ট ক্ষুব্ধ হচ্ছেন, কারণ রাজ্য নেতৃত্বের যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে রয়েছে, একেবারে রাজ্য দপ্তরে সেখানে 4-5টা গোষ্ঠী তৈরি হয়ে গেছে। কারণ সভাপতি হওয়ার দৌড়েই সকলেই দিল্লি দৌড়াতে শুরু করেছেন। কেউ আরএসএস এর পায়ে পড়ছেন, কেউ নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহের পায়ে পড়ছেন। অর্থাৎ কে জেলা সভাপতি হবেন বা কে রাজ্য সভাপতি হবেন তা নিয়ে কিন্তু দোটানায় রয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কে তারা কঠিন যে টক্কর দেবেন বলেছিলেন, তা কিন্তু যত দিন যাচ্ছে ততই কিন্তু ধোঁয়ার মতো মিলিয়ে যাওয়ার একটা উপক্রম তৈরি হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব এক প্রকার আশা ছেড়ে দিয়েছেন, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত স্বপ্ন ছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্বপ্ন ছিল এবং জেপি নাড্ডার স্বপ্ন ছিল যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে রাজ্য, সেই রাজ্যে তারা ক্ষমতায় ফিরুন। কিন্তু সে রাজ্যের বিজেপির নেতৃত্বের যে গোষ্ঠীদ্বন্দ্ব, তা কিন্তু তাদের যে ক্ষমতায় 2026-এও ফেরাতে পারবে না, তাও কিন্তু পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এই ভারতীয় জনতা পার্টির যে মন্ডল সভাপতি নির্বাচনে যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, মারপিট দাঙ্গা হচ্ছে, তা দিয়ে তাদের কিন্তু গোপে দাঁড়ালে একটা সুন্দর হাসি দেখা যাচ্ছে। কারণ তারা বলতে শুরু করেছেন যে যতই দিন এগিয়ে আসবে, যতই নির্বাচন সামনে আসবে, ততই ভারতীয় জনতা পার্টির যে কঙ্কালসার চেহারা, তা কিন্তু সাধারণ মানুষের সামনেই ফুটে উঠবে। অর্থাৎ 2026-এর নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব যে জায়গায় পৌঁছেছে, তাতে 26-এ তাদের ক্ষমতায় ফেরা তো দূরের কথা, দ্বিতীয় স্থান ধরে রাখাই তাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জের। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।